ঊনকোটি জেলা সদর কৈলাসহরের সীমান্তের ওপারে চুপি চুপি তথা ভারতকে ঘুমিয়ে রেখে বাঁধ তৈরি করেছিল বাংলাদেশ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই বিষয়ে রিপোর্ট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ। বাংলাদেশের দিকে সীমান্তে বাঁধ তৈরি করার কারণে আগামী বর্ষায় কৈলাসহর ডুবে যাওয়ার আশঙ্কা। এই অবস্থায় কৈলাসহরের মনু নদীর তীরে ভারতীয় ভূখণ্ডে যখন বাঁধ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়, তখন বাংলাদেশের তরফে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তথা বিজিবি বাধা দেয় বলে খবর। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয়। জানা গেছে, লক্ষ্মীছড়া আরসিসি ব্রিজ থেকে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের কাজ চলছিল। মাহি কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে কাজটি হচ্ছিল। গত 1 মাস ধরে কোনো ধরনের বাধা ছাড়াই কাজ হলেও সম্প্রতি বিজেপির বাধায় কাজটি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য হলো, যে জায়গায় বাঁধ তৈরি করা হচ্ছে সেটি সীমান্ত থেকে 150 গজের মধ্যে। কিন্তু জেলা প্রশাসনের বক্তব্য হলো, আন্তর্জাতিক নিয়ম মেনে বাঁধ তৈরি হচ্ছে। কি বলছেন ঠিকাদার সংস্থার লোকজন, শুনুন একবার। এখানে লাস্ট 7 ডেজ আমরা কাজ করছি। তো গত 2-3 দিন ধরেই বর্ডার গার্ড বাংলাদেশ, যেটাকে বিজেপি বলি আমরা, ওরা এসে এখানে বিএসএফকে বলছে কাজ বন্ধ করতে। তো আমরাও একটু করছি, ফোর্সলি করতে পারছি না। বিএসএফ বলছে দেখে করতে। আজকে আমরা 9:30 10টার দিকে হঠাৎ করে বিএসএফ আসলো, এসে বলছে পাবি কাম বন্ধ করে দিই। তো আমি অন্য কাজে ছিলাম, আসলাম। আসার পরে কথা বললাম, আমাদের এখানে ফোর্স কমান্ডার ছিল। তিনি বললো যে আমরা হায়ার অফিসিয়ালসে আমরা इंस्ट्रक्शन आया आप लोग काम बंद रखिए। तो আমি জিজ্ঞেস করলাম কেন কাজ বন্ধ রাখবো? बोला नहीं बांग्लादेश वाला ऑब्जेक्शन डाला, अभी हम लोग 2-3 दिन बाद फ्लैग मीटिंग करेगा हायर ऑफिशियल, इसके बाद जो डिसीजन होगा आप लोग को बता देंगे। ওটাই আমরা দীর্ঘদিন কন্ট্রাক্টর হিসাবে আমি বর্ডার ফেন্সিংয়ের কাজ করেছি। ওরা কোনোদিন কাগজ দেয় না, ওরা একটা ফ্ল্যাগ নিয়ে আসে, এসে বিএসএফকে বলে দেয় এখানে কাজ বন্ধ রাখো। বিএসএফ যথারীতি পরবর্তী সময় আমি 1-2 গাড়ি মাটি নিয়ে আসলাম, বিএসএফ আবার এসে বলছে আপনারা এখানে কোনো মাটি ফেলবেন না, 150 গজের ভিতরে কোনো কাজ করবেন না। 150 গজ বলতে আমাদের শ্মশান ঘাট থেকে আপনি দেখতে পাচ্ছেন 150 গজ বা শহরে অনেকটা পার্টি আমাদের। জানা গেছে, বাংলাদেশের ইউনূস সরকারের অস্থির প্রশাসনের কারণেই এই ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপ। সীমান্তে এই ধরনের আগ্রাসী মনোভাব আগামী দিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আঘাত আসবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।